বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আমাদের গরুটি এখন গোসল করিয়ে দিয়েছি এবং আমাদের গরুটি এখন আনন্দে বসে অর্থাৎ দাঁড়িয়ে আছে। দেখেন, আমাদের এই খামারে একটি গরু, আপনারা অনেকেই জানতে চান যে আমরা গরু এত মোটা কেন, আমাদের গরু আমরা কি খাওয়াই। হ্যাঁ, আসলে আমরা এটাকে অন্য কিছু খাওয়াই না, এটাকে আমরা শুধু খাওয়াই আপনার শুধু কাঁচা ঘাস, মাঝে মাঝে খড় দেই, যদিও খড়ের কোনো গুণগত কোনো পুষ্টি নেই, শুধু ঘাসেরই পুষ্টি। যেহেতু খড় একটা মরা, ওটা শুধু গরুর পেটটাই ভরে রাখে। যেমন আপনার পেটটা মানে ফাঁকা থাকে না, অর্থাৎ ভর্তি থাকে, এটাই। কিন্তু গরুর কোনো পুষ্টি হয় না। গরু যে মোটা তাজাত করা যায়, এটার জন্য কিন্তু আপনার এই যে আমরা যে ঘাসটা দেওয়ার, শুধু ঘাস দিলে মোটা তাজা হবে না, এর পাশাপাশি দানাদারও খাওয়াতে হবে। আর যে খড়ের কথা বলছিলাম, খড় কিন্তু আপনার গরুকে মোটা তাজা করবে না, খড় শুধু পেট ভরিয়ে রাখবে, অর্থাৎ গরুর পেটের চাহিদাটা পূরণ করিয়ে রাখবে। তার জন্য আমরা ঘাস খাওয়াই, শুধু ঘাস একটু খাওয়ালে গরুগুলো একটু তারাও খেয়ে তৃপ্তি পায় এবং যেহেতু তারা বোবা পানি কিছু বলতে পারে না, তাদের তৃপ্তি সহকারে তারা যেটা দেবো সেটাই খাবে। তো আমরা খড় না দিয়ে আমরা শুধু ঘাস দিচ্ছি, যেন সেও শান্তিতে থাকে এবং সে যেন মোটা তাজা হয়। হ্যাঁ, তো আমরা গোসল প্রতিদিন করিয়ে দিই, যেহেতু আমাদের ষাঁড় গরুকে আমরা প্রতিদিন গোসল করিয়ে দিই। দেখেন, ও এখন খুব আনন্দে বসে আছে, দাঁড়িয়ে আছে, একদিক ওই দিক ঘুরছে, আবার ওই দিক ঘুরছে। ইনশাল্লাহ আমাদের খামারও একদিন, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমার খামারও একদিন অনেক বড় হবে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।